গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমি তো বিন্দাস আছি। তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে, যেহেতু এই টানা কদিন এখন থেকে তোমরা সুন্দরবনের ব্লগগুলো ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। তো এখন থেকে স্টার্ট করছি। তো এখন রওনা দিয়ে দিয়েছি কলকাতার উদ্দেশ্যে। এখন আমরা আছি কালনা প্ল্যাটফর্মে। তো এখান থেকে যাব কলকাতা এক ইউটিউবের বাড়ি, তার বাড়ি হচ্ছে গিয়ে গড়িয়া বাঁশধনী। তো সেখান থেকে কালকে সকালে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেব। তো দেখো সবাই মিলে চলে এসেছে। আজকে ট্রেন এতটা লেট করছে, কালনা থেকে যখন ব্যান্ডেল আসলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেট। তো এতক্ষণ এখানে বসেই ছিলাম, কি করব, মানে এত বিরক্ত ধরছিল। সত্যি কথা বলতে কারোর জন্য ওয়েট করা, গাড়ির জন্য ওয়েট করা খুব যন্ত্রণাদায়ক। তো কি আর করা, ওয়েট করছি। তো এগুলো তো আমাদের হাতে নেই, তাই না, যে উঠেই চলে যাব, ওরা যখন বলবে তখনই যেতে হবে। তো সত্যি কথা ওদের বাড়িতে পৌঁছাতে আমাদের রাত হয়ে গিয়েছিল। তো ওখান থেকে আমরা দেখো ট্রেনে উঠে গেছি, আর ট্রেনটা একদম ফাঁকাই ছিল। তো উঠে একটু কিছু খেয়ে নিলাম, ছোলা, তারপরে তোমার গজা, কলা, এগুলো একটু খেয়ে নিলাম। আর আমার কি বলো তো, জার্নি করতে গেলে একদম খিদে তো পাইই না। আর মানে খুব অস্বস্তি লাগে, টেনশন হয়, আর এতটা অস্বস্তি লাগে যে মানে শরীরের প্রতি চাপটা বেশি পড়ে, খুব ক্লান্ত হয়ে যায়। তো অনেকটাই পর, প্রায় 1:30টা বাজে, তখন আমরা নেমে গেলাম হাওড়া। তো হাওড়া স্টেশন থেকে এখন আমরা এখান থেকে গড়িয়ার বাস ধরবো। তাও বাসের জন্য ওয়েট করছি, আর বর খুঁজতে গেছে বাস। তো এই দেখো অলরেডি আমরা বাস পেয়েও গেছি আর বসেও গেছি। তো এখন প্রায় আড়াইটা বাজে, এখন আড়াইটার দিকে বাস ছাড়লো। তো এখান থেকে নাকি 1 ঘন্টা লাগবে যেতে। তো সত্যি কথা বলতে কি বলতো, গাড়িতে যতই বসে থাকি, তারপরে যদি এই যে এরকম গাড়ির জ্যাম হয় না, তখন কিন্তু আরও বেশি বিরক্ত লাগে। তো এত বিরক্তের মাঝেও আনন্দ রয়েছে। কেন বলো তো, একটা নতুন জায়গায় যাচ্ছি, আর আমার লাইফে এই ফার্স্ট টাইম, মানে ইউটিউব করার থেকে শুরু করে এই পর্যন্ত আমি কিন্তু এখন পর্যন্ত কারো বাড়ি যাইনি। এমনি দেখা করেছি, এদের সঙ্গেই দেখা করেছি, কিন্তু এই ফার্স্ট টাইম আমি কোনো ইউটিউবের বাড়ি যাচ্ছি। তো সেই দিক দিয়ে একটু বেশ ভালো লাগছে, আনন্দ লাগছে, কষ্ট হলেও। তো সব জিনিসের মধ্যেই তো আনন্দ কষ্ট সব কিছু মিলেই থাকবে, তাই না? দুটো সাইড থাকবে, আনন্দ থাকবে, কষ্ট থাকবে। যেতে গেলে তো একটু কষ্ট হবেই। আর যেহেতু আমরা একদম ফুল ফ্যামিলি ট্যুরে বেরিয়ে গেছি, তো কলকাতার রাস্তাঘাট সমস্ত জায়গায় মানুষজন, গাড়ি ঘোড়া এতটা কিলকিল করছে, কি বলবো। তো এই দেখো আমাদের গন্তব্যস্থানে চলে এসেছে। আর পাবলিক রিয়াকশানগুলো দেখেছো? আমি যখন এই শোরুমে ঢুকে ক্যামেরাটা করছি, সবাই কেমন তাকিয়েছিল। এটা হচ্ছে গিয়ে যে ইউটিউবারের বাড়ি যাব ইসে সুন্দরবনে, ওর জন্য ওর জামাইবাবু একটা ফোন নিয়ে নিচ্ছে। তো আমাকে বলছে, দিদিভাই আসো আমার সঙ্গে, তার জন্য আমি গিয়েছি। আর এখানে দেখো এই যে দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে গাড়ি নিয়ে। তো আমরা পৌঁছে গেছি। এখন এখান থেকে হয়তো বা 20-25 মিনিট লাগবে বাড়ি পৌঁছাতে। তারপরে একটু শান্তি। সারা দিন সত্যি ছেলে মেয়ে তো জার্নি করতে একদম পছন্দ করে না, আর আমার তো ভালোই লাগে না, কিন্তু কী আর করব। তো খুশি পেতে গেলে তো এইটুকু করতেই হয়, তাই না? সারাদিন তো বাড়িতেই থাকি, কাজকর্ম করি, কোথাও তো ঠিকঠাক করে যাওয়া হয় না। তো এইখানে দেখো একটা মিষ্টির দোকান পেলাম, তো এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নিচ্ছি। আর ওদের জন্য গুড় নিয়ে এসেছিলাম, পাটালি খেজুর গুড়, কিন্তু সেই গুড়গুলো একদম নন পাটালি হয়ে গেছে, পুরো মানে একটা হয়ে গেছে, বুঝলে, গলে এরকম হয়ে গেছে। তো চলো তাহলে বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে, এমনি কথা বলতে পারছি না। শুভ সন্ধ্যা।